হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো তোমরা হচ্ছে স্নেহা অফিসিয়াল। আগে বলো যে তোমরা সবাই কেমন আছো। আমার শরীরটা খারাপ, তবে এখন একটু ভালো হয়েছে। ভেবেছিলাম বিয়ের পরে এই সংসার আমি কেমন করে করছি, সংসার জীবন আমার কেমন লাগছে, সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক দিন। কিন্তু বিশ্বাস করো, শরীরটা এত খারাপ হয়ে যায় কয়েক মাস ধরে যে ভিডিও করা তো দূরের কথা, বাপের বাড়িতেই বেশিরভাগটা কাটিয়েছি। আজ প্রায় 1 মাস পরেই আমি আমার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আজকে বাড়ি যাওয়ার সময় এত মনটা খারাপ হচ্ছিলো, কারণ এতটার সময় বাড়িতে কাটানোর পর আজকে যেতে হচ্ছে, ভীষণ মনটা খারাপ হচ্ছিলো। তাই ও আমাকে এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছিলো ঠিকই, কিন্তু মনের মধ্যে ভীষণ কষ্ট লাগছিলো। কেন জানি না এতটা কষ্ট হচ্ছিলো। অন্যান্যবার হতো, কিন্তু বেশি দিন থাকতাম না তো, তাই হয়তো এতটা কষ্ট হতো না। তবে মন তো খারাপ সবসময়ই হয়, নিজের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়ি আসি ভীষণ মন খারাপ হয়। এবার থেকে ইচ্ছা আছে আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড করব। তবে হ্যাঁ, একদম শিওর দিয়ে বলতে পারছি না করতে পারবো কি না, কারণ শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। হলে হয়তো প্রত্যেক দিন দিতে পারবো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। বাড়িতে এসে হালকা পাতলা টিফিনও করে নিয়েছি। এইবার শুরু হবে ঘরের টুকিটাকি কাজ। এতদিন বাড়িতে না থাকার জন্য অনেক কাজ জমে আছে বাড়িতে, বেশিরভাগটা আমার বর করে। তবে এখন দেখি একটু চেষ্টা করে আমি কতটা পারি। ডক্টর যেহেতু আমাকে বারণ করেছে অত কাজ না করার জন্য, তাই যতটা পারি হালকা পাতলা কাজ করার চেষ্টা করি। এখানে যেরকম আমার বর সবজিপাতি সব কেটে দিয়েছে, ভাত বসানোর সব জোগাড় করে দিয়েছে। আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করবো এখন। এটাই আমার কাজ এখন। রান্নাবান্না কমপ্লিট করে আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুটো ওষুধ আছে যে ডক্টর আমাকে খেতে বলেছে প্রত্যেক দিন। এই দুটো ওষুধ খেয়ে আমি এখন ঘুমাবো, কারণ সত্যি বলতে 2 ঘন্টা জার্নি করে আসার পর শরীরটা ভীষণ টায়ার্ড। তো চলো, টাটা, বাই।